যে আপনাদের ওই বাংলাদেশের প্রমাণ দিতে হবে না, যে বাংলাদেশের 9টা প্রমাণ ওটা অপশনাল থাকছে এবং সিএএ রুলসে এর পরিবর্তন আমার মাননীয় অমিত শাহজি করে দেবেন। সিএএ খুশির সংবাদ, কোনো ডকুমেন্ট লাগবে না। 1947 সাল থেকে 2014 সাল অবধি যেসব ব্যক্তিরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে এসেছে তারা প্রত্যেকেই উইদাউট ডকুমেন্ট কিন্তু নাগরিকত্ব পাবে। কেন এ কথা বলছি আজকে আমি আপনাদের এই ভিডিওতে সমস্ত তথ্য প্রমাণ স্বরূপ দেখাবো। আবেদন করলেই আপনারা যে নাগরিকত্ব পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, প্রথমত আমি আপনাদের দেখাতে চাই যে প্রথমে এই ডকুমেন্টসগুলো কিন্তু চাওয়া হয়েছিল। দেখুন বলছে লিস্ট অফ ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ন্যাশনাল অফ আফগানিস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন যে করবে তাকে কিন্তু সেই অ্যাপ্লিক্যান্টকে এই প্রুভ করতে হবে এইসব ডকুমেন্টসগুলো দিয়ে যে তারা বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে আসে। কিন্তু যখনই এই রুলস লাগু করছে বা এই ডকুমেন্টসগুলো লাগবে বলছে, তখনই মানুষ কিন্তু বিক্ষোভ আন্দোলন করেছে এবং বলছে যে এইসব ডকুমেন্টস আমরা কোথায় পাবো। কারণ বাংলাদেশ থেকে অনেকে হয়তো শুধুমাত্র গামছা পরেই চলে আসছে, অনেকে হয়তো মানে এরকম হয় না যে মানে কোনো কিছুই নিয়ে আসতে পারেনি, এভাবে কিন্তু পালিয়ে ধরিয়ে চলে আসছে। আপনারা হয়তো জানেন যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন তারাই শুধুমাত্র জানেন যে কীভাবে আপনারা এসেছেন বা কত কষ্টে কিন্তু আপনারা সে দেশ ছেড়ে নিজেদের পিতৃভূমি ছেড়ে কিন্তু আপনাদের আসতে হয়েছিল। তো সেক্ষেত্রে আপনাদের কাছে ডকুমেন্টস না থাকেনি কথা। তো সেই কথার উপর ভিত্তি করে বা সেগুলোর কথা চিন্তা করেই কিন্তু এখন বলা হচ্ছে কোনো রকম ডকুমেন্ট লাগবে না, আপনারা সরাসরি কিন্তু নাগরিকত্ব পাবেন। দেখুন প্রথমত কি চাওয়া হয়েছিল, এখানে দেখুন টোটাল কিন্তু 9টা ডকুমেন্টস চাওয়া হয়েছিল। এই 9টা ডকুমেন্টের মধ্যে একটাও যদি আপনার কাছে না থাকে তারপরেও কিন্তু আপনারা নাগরিকত্ব পাবেন। কেন এই কথা বলছি আপনাদের অবশ্যই ভিডিওতে জানাবো। তার আগে একটু দেখে নিই কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছিল। দেখুন পাসপোর্ট চাওয়া হয়েছিল বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট যদি থেকে থাকতো সেটা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আইডেন্টি ডকুমেন্ট, এনি লাইসেন্স, তারপরে ল্যান্ড অর্থাৎ জমির যে তথ্য, খতিয়ান যদি থাকতো আপনাদের সেটা, বা এনি ডকুমেন্ট গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা, বা আপনাদের যে কোনো লাইসেন্স যদি থাকতো দোকানে সেগুলো কিন্তু চাওয়া হয়েছিল। তো এগুলো আপনারা জোগাড় করতে পারবেন না, কারণ আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ থেকে আপনারা ধর্মীয় উৎপীড়নকারে মানে ধরুন এক প্রকার পালিয়ে চলে আসছেন, তো আপনাদের কাছে কোনো কিছু না থাকারই কথা। তো ম্যাক্সিমাম মানুষের কাছেই হয়তো নেই। তো সে কথা চিন্তা করেই কিন্তু এখন বলা হচ্ছে যে আপনারা উইথ আউট ডকুমেন্ট, অর্থাৎ কোনো রকম ডকুমেন্ট লাগবে না, উইদাউট ডকুমেন্ট আপনারা এই যে সিটিজেনশিপ রুল রয়েছে সিএএ এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই 9টা ডকুমেন্টস প্রধানত চাওয়া হয়েছিল যারা বাংলাদেশ থেকে এসেছে, হ্যাঁ তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখাতে হতো, কিন্তু বর্তমানে লাগবে না। কেন বলছি সেটা দেখাচ্ছি। তার আগে আরও একটু দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখুন আরও 20টা ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছিল। সেটা হচ্ছে ইন্ডিয়ার ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে ভারতবর্ষে রয়েছেন এই 20টার মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে হতো, এটার মধ্যে একটা কিন্তু লাগবেই। আপনি যদি ভাবেন যে এই যে ইন্ডিয়ার যে ডকুমেন্ট 20টা বলা হয়েছে এর মধ্যে একটাও আপনার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন না। আপনাকে নাগরিকত্ব পেতে হলে এই 20টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনার অবশ্যই থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ভারতে আসার পরে পেন কার্ড করে থাকেন, আধার কার্ড করে থাকেন, ভোটার কার্ড করে থাকেন, যেটাই করুন না কেন ইন্ডিয়ার একটা ডকুমেন্ট যদি থাকে 2014 সালের আগে ইস্যু করা, তাহলেই কিন্তু আপনারা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে আসছেন যারা, তাদের যে কোনো রকম ডকুমেন্টস নেই সে দেশীয়, সেটার কিন্তু প্রবলেম সলিউশন করে দেওয়া হলো। কেন কথা বলছি এবার আপনাদের আমি বিস্তারিত দেখাচ্ছি। তো চলুন আপনারা বিস্তারিত ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাদের আবার বুঝিয়ে দিচ্ছি। বলছে বাংলাদেশের যে 9টা প্রমাণের একটা প্রমাণ চেয়েছে, এ তো উদ্বাস্তুরা দিতে পারবে না। আমাকে প্রশ্ন করছে তাহলে এরা কি করে নাগরিকত্ব পাবে? আপনারা শুনে খুশি হবেন, ভীষণ খুশি হবেন। আজ দিল্লি থেকে সূত্র মারফত আমার কাছে খবর এসেছে যে আপনাদের ওই বাংলাদেশের প্রমাণ দিতে হবে না, যে বাংলাদেশের 9টা প্রমাণ ওটা অপশনাল থাকছে এবং সিএএ রুলসে এর পরিবর্তন আমার মাননীয় অমিত শাহজি করে দেবেন।
একদম। আমি এটা নিয়ে বেশ খানিকটা কথা বলেছিলাম, সেগুলো আপনাদের কাছে আমি বলিনি। 6 দিন আমি নিশ্চুপ ছিলাম। আমি আজকে খুব আনন্দিত। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যে 20টা এই দেশের যে 20টা ডকুমেন্টের একটা চেয়েছে, ওটা তো সবার কাছে আছে, আর কোনো রকম কোনো ব্যাপার নেই। আর একটা যেটা বলছে বাবার বাড়ি ছিল কোথায় বা ঠাকুর দাদার বাড়ি ছিল কোথায়, তার ঠিকানা, এটাও অপশনাল থাকবে। যে যার জানা আছে সে লিখবে, যার জানা নাই সে লিখবে না। অর্থাৎ আপনাদের নাগরিকত্ব পেতে কোনো অসুবিধা থাকবে না। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন, তো আপনার নাগরিকত্ব হয়ে যাবে। এই খবরটা দেবার জন্য আজকে আমি বসলাম, কারণ আমি কিছু না জেনে, কিন্তু অথেন্টিকতা না পেয়ে অসীম সরকার কখনো এত বড় কথা বলে না। এটা আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আপনারা বলতে পারেন যে আপনার সিএ রুলসে এইভাবে লেখা রয়েছে। তাহলে দেখুন, এটা হচ্ছে আইন। তো আইন 3টে দেশের থেকে, যে কোনো একটা দেশ থেকে আপনাকে আসতে হবে। সেই দেশ থেকে আপনি এসেছেন কিনা তার প্রমাণ, এটা যারা অফিসাররা তারা চাইতেই পারে, যাদের উপর দায়িত্ব ছিল। কিন্তু একে নিয়ে যখন আলোচনা হয়েছে, এটা কোনো যে তারা আন্দোলন করলো, কি করছে, ওই তৃণমূলের হয়ে রাস্তায় নামলো, টায়ার পোড়ালো, ও জন্যে না। কারণ আমার অমিত শাহজি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীজি, তাদের গ্যারান্টি উদ্বাস্তুদের নাগরিকত্ব তারা দেবে দেবে দেবে, ঠেকাতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সিপিএম, কংগ্রেস, কেউ ঠেকাতে পারবে না। এই জন্যই আপনারা নিশ্চিন্ত থাকেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং দেখে বুঝতে পেরেছেন যে হ্যাঁ, এই যে সিএএ রয়েছে, প্রথমত নোটিফিকেশনের মাধ্যমে 9টা ডকুমেন্টস চাওয়া হয়েছিল। আপনি যে মানে যে দেশ থেকে এসেছেন সেই 9টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার লাগতো, আর ভারতীয় 20টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার লাগতো, তাহলে কিন্তু আপনি সিএএতে আবেদন করতে পারতেন। কিন্তু বর্তমানে সেটা কিন্তু উঠিয়ে দিয়ে বলা হচ্ছে উইদাউট ডকুমেন্ট কিন্তু আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এখন কমেন্ট করবেন যে দাদা আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো বা কিভাবে সাবমিট করব, কারণ ডকুমেন্টস ছাড়া তো আপলোডই নেবে না। তো অবশ্যই আপনারা ওয়েট করুন, যখন অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশনের মাধ্যমে এই নিয়মগুলো লাগু হবে বা এই নিয়মগুলো জারি হবে, সেটার নোটিফিকেশন যখন পাবো, তখন যে ভিডিও বানাবো তারপরেই আপনারা আবেদন করবেন। তার আগে আপনারা আবেদন করবেন না, শুধুমাত্র আপনারা নিজেদের নাম নথিভুক্ত বা রেজিস্টার করে রাখতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু বুঝে গেছেন, আর কিছু বলার নেই। আশা করি আপনারা ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছেন যে এখান থেকে আপনাদের আর কোনো ভয় নেই, কোনো ডকুমেন্ট নেই, কোনো ডকুমেন্ট লাগবে না। শুধুমাত্র আপনাদের এই যে সেলফ ডিক্লারেশন বলছিলেন সেটার মাধ্যমে হোক, বা কী নিয়ম জারি করা হচ্ছে, কেন ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে, এই সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা যেটা আসবে পাশে সেটাকে এনেবেল করে দিবেন। তাতে করে কী হবে, আমি যখনই এই সিএএ নিয়ে কোনো ভিডিও আপলোড করব, সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।